বিটা মানুষ যদি বাড়ি না থাকে তালি পর বিটিরা চিন্তা করে যে আজকে কোনো রকমই সিদ্ধ পিদ্ধ খাইয়ে দিনটা কাটাই দিতে পারলেই হলো। নমস্কার, কিরাম আছেন সকলে? ঠিকই ধরেছেন, সোয়ালদার বাপ বাড়ি নেই। এদিকে সোয়ালদার আবার বায়না করিছে বিরিয়ানি খাবো, ঘরে কোনো মাংসও নাই। কি করি কদিন দেখি বাপু, কিন্তু সোয়ালটা খাতে চাইছে, যদি এবার না দেই তাহলে মনটার মধ্যে এবার খসখস করবে না। তাই জন্য ঘরে ডিম আছে, ভাবলাম যে ডিম দিয়েই করে দিই। ছেলে পেলে ঘরে থাকলে মাঝে মাঝে এরকম বায়না করে, তো তাকে বায়না মিটাতে হলি এদিক ওদিক করে একটু রাঁধতে বাড়ি খাওয়াতে হয়। ঘরে ডিম ছিল, ডিম সিদ্ধ বসাই দিছি, আর এদিকে পোলাও চাল দিয়ে করবো। ঘরে যদি পোলাও চাল না থাকে ভাতের চাল দিয়েও তোমরা করতে পারো, তালি পরও স্বাদের কোনো হেরফের হবে না, খাতেই ভালো লাগবে না। এই রান্নাটাই এত সহজ আর এত তাড়াতাড়ি করে করা যায়, খাতে কিন্তু ফাইন হয়, বিরিয়ানির মতোই লাগে। তারাও ডিমগুলো আগে ছুলে নি, ডিমগুলো ভালো ছোলা হলো না, কেমন খাদ্র বাদ্র হয়ে গেল। তা যাইগে মনে আর একটা ডিম নিয়ে নিছি, এই ডিমটারে এবার ফাটাইয়ে বাটিতে একটু গুটিয়ে রাখবো। কোনো কিছু দিতে হবে না, এই ডিমের মধ্যে লবণ টবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই, খালি ডিমটা বাইয়ে বাটিতে গুলে তুলেই হবে না। এবার চলো দিন রান্না করে যাই। উনুনে কড়াই বসাই দিলাম, একটু ওটা তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতরে যে ডিমগুলো ছুলে থুইলাম একটু নুন মাখাইয়ে ডিমগুলোরে বাজে নেব। কড়াইটা ভাবিলাম যে লাগবে টাকবে না, কিন্তু ডিমগুলো ভালো লেগে গেল। যাকে কি আর করা যাবে। এবার ওই তেলের মধ্যে একটু ওটা ঘি দিয়ে দিছি, 1 চামচের মতো। ঘি দিলে খাতে ফাইন স্বাদ হয়। ফোড়নের জন্য নিয়ে নিছি 1 টুকরো জয়ত্রী, তেজপাতা, শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সবগুলো দিয়ে এবার এই তেলের ভিতর ডালিয়ে দেবো। যেই ফাইন সুন্দর একটা গ্রান বেরোবে না, সেই সময় এই তেলের মধ্যে পেঁয়াজ ছাড়িয়ে দিতে হবে। আরেকটা জিনিস তোমাকে দেখাতে মনে নেই, বেরেস্তা করে ধুতে হবে না, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তোমরা কিন্তু আগের থেকে বেরেস্তা করে নিও। তা পেঁয়াজগুলো এই যে বাইজে লাল লাল হয়ে গেছে, এবার এর গাড়ের পর নুন, হলদি, জালের গুঁড়ি, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি দিয়ে নাড়াই নিলাম। শুকনো মশলা তো না নাড়ালি এবার পুড়ে টুড়ে যেতে পারে। এবার এই মশলার মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর ঘরে মুরগির মশলা ছিল তাই একটু দিয়ে দিলাম, ঘ্রাণ আসবে না। মাংস বিরিয়ানির মশলাও দিয়ে দিছি, ফাইন বিরিয়ানি ঘ্রাণ আসবে না। মশলা দিয়ে ফাইন ঘ্রাণ বেরোয়েছে, তো পুড়ে যাতে না যায় একটুটা জল দিয়ে মশলাটা ফাইন করে কষাই নিতে হবে। এখন যে সুন্দর ঘ্রাণ বেরোইছে রে বাপু, কি কব তোমাকে। আবার যে ডিমটা ফাটাই থইলাম, এবার সেই ডিমটা দিয়ে ভালো করে মশলার সাথে ভাজে নেব, একটু নাড়াই চাড়াই। যে ভাজা হয়ে যাবে, লেগে যা আসবে না, সেই সময় চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু ভালো করে বাছতে হবে, তা নাহলে কিন্তু জোরে হবে না। চালগুলো ভালো ভাজা হয়ে গেছে, এবার চাউলের ডবল জল দিয়ে দিলাম। আর ডিমগুলো থুইলাম, ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। জাল কম দিলাম, এই জন্য উপর দিয়ে একটু কাঁচা জাল দিয়ে দিলাম, ছোট মানুষ খাবে না তো। তা দেখো যে একটু জল টানিয়ে আসবে না, সেই উপর নিচে করে দিতে হবে না, যাতে নিচের ভাত উপরে যায়, উপরের ভাত নিচে আসে। তা নাহলে তো আবার নিচের ভাত বেশি নরম হয়ে যাবে না, উপরের ভাত আবার ফুটবে না। ওই যে পেঁয়াজ বেরেস্তা করে থুইলাম, এবার উপর দিয়ে ছড়াই দিলাম। দমে রেখে দেবো 10-15 মিনিট। দেখো কি ফাইন জর্জরা হয়েছে, গেরানটাও ফাইন বেরোইছে। ঘিয়ের গেরান, আবার বিরিয়ানির একটু গেরান। তোমরা যারা ইরাম করে বিরিয়ানি রাঁধতে খাওনি, তারা একবার খাইয়ে দিয়ে নে, কি ফাইন লাগে খাতে। সলমা এগে মনের আশা পূরণ করতে গেলে মাকে এক সময় এক রকম আইডিয়া বের করতে হয়। মাংস নেই, আবার বিরিয়ানিও খাওয়া হয়ে গেল, 1 কাজে 2 কাজ। ভালো হয়েছে না কাও? সলডারে খাওয়াই নিছি, এবার আমি খাইয়ে নিছি। কাঁচামরিচের একটু গ্রান আসতেছে, ফাইন লাগতেছে। মেলা কথা কয়ে ফেলাইছি। আজ তালি চলে যাচ্ছে সোনারা, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে না। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর ভিডিওটা কিরাম লাগিছে কমেন্ট করে অবশ্যই জানাবা। যদি ভালো লেগে থাকে তালি করে লাইক দেবা। আজ তালি চলে যাচ্ছি, টাটা।